ঈদে কোনোভাবেই আইন না মেনে গরু কুরবানি করা যাবে না। আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। 14 বছরের নিচে কোনো সুস্থ গরুকে কুরবানি করলে ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার অ্যাক্ট 1950 নিয়ম অনুযায়ী 6 মাসের জেল এবং 1000 টাকা অবধি জরিমানা হতে পারে। এখন প্রশ্ন হলো 75 বছর পরেই কেন এই আইনকে বাস্তবায়িত করা হচ্ছে, যার কারণে গরু পালকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? এর একটা কারণ তো স্পষ্ট, এর আগের কোনো সরকার এই বিষয়ে কোনো স্ট্রং ডিসিশন নেয়নি, যেটা বর্তমানের বিজেপি সরকার নিয়েছে। তাছাড়া এর আরও একটা বড় কারণ 1950 সালের এই নিয়মেই লুকিয়ে আছে। এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে গরু, বাছুর এবং কৃষিকাজে ব্যবহৃত পশুদের সংরক্ষণ করার জন্যই এই নিয়ম তৈরি করা হয়েছিল, যেটা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষও উল্লেখ করেছেন। হাজার হাজার বছর ধরে কৃষি প্রধান দেশে গরুই ছিল আমাদের আধার, কৃষি ইকোনমিরও আধার ছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন চাষের কাজে গরু মহিষের জায়গায় ট্র্যাক্টরকে ব্যবহার করা হয়, গরুর গাড়ির জায়গায় যান্ত্রিক গাড়ি ব্যবহার করা হয়। আগেকার দিনে যেখানে চাষ, দুধ, পরিবহন ইত্যাদির জন্য গরু পালন করা হতো, সেখানেই এখন সেই গরুগুলোকে খাটালে রেখে ভালো খাবার এবং পরিচর্যা করে ভালো স্বাস্থ্য তৈরি করা হয় এবং দুধ বন্ধ হয়ে যাবার পর একটা মোটা অ্যামাউন্টের বিনিময়ে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়। অর্থাৎ সময়ের সাথে সাথে যত টেকনোলজি এগিয়েছে ততই এই বিষয়ে মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে। তাই 1950 সালের নিয়মের সাথে বাস্তবের গরু পালনের কারণ ম্যাচ করছে না বলেই যারা শুধুমাত্র গরু পালন করে সংসার চালাতেন তারা এখন সর্বহারা হতে চলেছে। পশ্চিমবঙ্গে আনুমানিক 1 কোটি পরিবারের প্রায় 4 থেকে 5 কোটি মানুষ গরু, মহিষ জাতীয় গবাদি পশু পালনের সঙ্গে জড়িত। তাই বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এদের সাহায্য একমাত্র সরকারই করতে পারবে। আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।